চালে যার লাউ শশা ঘরে তার লক্ষ্মীর দশা। আমাদের হিন্দু শাস্ত্রে এই বচন আছে, অর্থাৎ যার ছাদে লাউ এবং শশা এই জাতীয় গাছ থাকে সেই বাড়িতে কিন্তু সবসময় খাবারের অভাব হয় না, অর্থের অভাব হয় না। অর্থাৎ এ প্রসঙ্গে বলা উচিত যে তার ইচ্ছামতো গৃহস্থ সেই লাউয়ের শাক, লাউ বা শশা প্রভৃতি কুমড়া এগুলো দিয়ে সে তার প্রতিদিনের যে নিত্য জীবনের যে খাদ্য সেটা সে সংগ্রহ করতে পারে। সেই জন্যই এই কথাটা বলা হয়েছে। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন এই ছাদ বাগানে আপনাদের বলেছিলাম যে আমি বিভিন্ন রকমের চাষবাস করি, বিভিন্ন রকমের ফসল ফলাই, ফুল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে। তা একেক দিনে একটা ভিডিও আমি করি। তা এই হলো আজকে লাউয়ের ভিডিও করছি। দেখুন, আমি এই একটি মাত্র থার্মোকলের বাক্স, তাতে লঙ্ঘন গাছ বসিয়েছিলাম, কিন্তু তার গোড়াতে একটি লাউয়ের দানা দিয়েছিলাম এবং সেই গাছটি বড় হয়ে এখন ফল দেওয়ার উপযোগী হয়ে গেছে। এই গাছটিতে অনেকগুলি লাউ ধরেছে, ৮টি লাউ ধরেছে। তার মধ্যে এখনও অনেক লাউয়ের স্ত্রী ফুল ফুটছে, কিন্তু আমি সেগুলো সবই ছিঁড়ে ফেলছি, কারণ একটি গাছের উপর বেশি জোর দিলে সেই লাউগুলি আর বেশি বড় হবে না। যেমন ধরেন, এই দেখুন, এই একটি তার পাশে আরেকটি, এগুলো ফল সেট হয়ে গেছে, এগুলো ঝরে পড়ার সম্ভাবনা নেই। এখানে একটি, এখানে একটি, এই যেখানে একটি, এখানে দুইটি, এবং এগুলি দিন দিন বড় হবে, কারণ লাউ খুব শীঘ্র বড় হয়। লাউয়ের এই একটা অ্যাডভান্টেজ। এবং লাউয়ের শাকও আমরা সবাই খেতে ভালোবাসি, লাউ ডগা যেটাকে বলা হয়। অনেকে লাউয়ের পাতা খান। যাই হোক, তা এই ছিল আজকের ভিডিও। অর্থাৎ দেখুন, গাছের পাতাগুলোর সাইজটা দেখুন, এক একটা পদ্ম পাতার চেয়েও বড় সাইজ কিন্তু হয়েছে। কত বড় বড় পাতা, এবং ডগাগুলো কতটা মোটা। অর্থাৎ এটাকে সাথী ফসল হিসাবে আমি করেছি। অর্থাৎ যতদিনে লঙ্ঘন গাছটা একটু দাঁড়াবে, কারণ আমি বললাম সবই আমার ৩ মাসের ছাদ বাগান। আমি নার্সারি থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি এবং গাছগুলো বসিয়েছি। দেখুন দর্শক, কতটা মোটা এর ডগা, এবং এই মোটা মোটা ডগা খেতে কিন্তু খুব স্বাদ। এই দেখুন, এখানে আর একটা লাউ। সর্বমোট ৮টি লাউ আছে, তবে এখনও জালি পড়ছে। আমি সেগুলো আর ভেঙে দিচ্ছি, সেগুলো আর নেবো না, কারণ একটি গাছের ফল নেওয়ার ক্ষমতা যতটুকু, তার বেশি হয়ে গেলে সেই গাছ ফল নষ্ট হয়ে যাবে। তো এই লঙ্ঘন গাছটি দাঁড়াতে দাঁড়াতে আমার এই সাথী ফসলটা উঠে যাবে। এছাড়া আরও আবার নতুন করে দানা দিচ্ছি, সেইগুলো দেখুন, আবার এই যে চারা, এটাও সাথী ফসল হিসাবে। এই যে আমের গোড়ায় দেওয়া আছে। এইটা হতে হতে আম গাছের যখন সময় আসবে, যখনই দেখবো মুকুল আসছে, তখনই কিন্তু গাছটা কেটে ফেলা হবে, অর্থাৎ শাক করে খেয়ে ফেলা হবে। যেটি একটি জবা গাছ, তার গোড়াতে শিম গাছ দেওয়া আছে। আর এই গাছটিতে বলেছিলাম আপনাদের অনেক লাউ হয়েছে, আপনাদের ভিডিও তো দেখিয়েছি। এই গাছটি কিন্তু এখন শেষ সময়, অর্থাৎ আর খুব বেশি গাছের জোর নেই। যেটুকু ডালপালা আছে সেগুলোকে শাক করে একদিন খেয়ে নিলেই শেষ হয়ে যাবে। তারপর ওর গোড়া দেখুন আবার একটা কুমড়ো গাছ উঠছে। এই কুমড়োটাকে ইচ্ছা আছে আবার ধরিয়ে দেওয়ার। তার পাশে রয়েছে ছিম, প্রচুর পরিমাণ ছিম হয়েছে, আপনারা তো দেখেছেন, আমি অনেক ভিডিও দেখিয়েছি, এবং ছিম বিক্রিও করছি। এইদিকে পেঁয়াজ বোনা হয়েছে, আলু বোনা হয়েছে, ওইদিকে বেগুন আছে, এখানে বেগুন আছে, বেগুনের সাথে সাথে পেঁয়াজ দেওয়া হয়েছে, ওখানেও বেগুন রয়েছে, ওখানেও একটি লাউ গাছের চারা দেওয়া হয়েছে। আর ওই পাশে রয়েছে দেখুন শশা, যেটা বলছিলাম, লাউ আর শশা। এখানে শশা, এখানেও জালি পড়েছে। তবে আজকে আর এই ভিডিওগুলো করছি না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে।
এই ভিডিও পরে আর একদিন দেখাবো। আজকের মতন এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। নমস্কার।